মাটন নিয়েছো? চিকেনের মতো স্মেলও নয়, চিকেনের মতো টেস্টও নয়। তাহলে কি ওকে ডেকে বলবো সায়ক হবে তুমি? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল দেখে কি দেখাচ্ছি, এক ঝাঁক ধনিয়া পাতা। এখানে থাকলে এটাই হয়, এখানে একদম ফ্রেশ মাঠ থেকে তুলে আনা ধনিয়া পাতা নিয়ে যাচ্ছি। এই দেখো এত বড় এই ব্যাগে, এর জন্য আমার মা এত বড় একটা ঝুড়ি নিয়ে এসছে। এতে ধরবে, এ তো দুই বান্নাও ধরবে না। এবার ওইভাবে প্যাকেটের মধ্যে দিতে হবে। এখন বেজে গেছে প্রায় 9:15, মা যাবে স্কুলে আর আব্বু গেছে তিশাকে স্টেশনে ড্রপ করতে, কারণ ওর আজকে এক্সাম আছে। আর আমরা 9:30টায় বেরোবো, একটু চাপ, মানে অনেক চাপ আছে। দেখা যাক কতটা কী করতে পারি তাড়াতাড়ি। আমার শরীরটা কালকে যতটা খারাপ ছিল তার থেকে এখন একটু ভালো লাগছে। দেখা যাক তখন আমি পুরো সুস্থ হয়ে যাই 100%। গাছে কত বোল হয়েছে অনেক। আর এই যে আমাদের কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা আমার দাদু লাগিয়েছিল। আর এই গাছটা দেখো ছোট্ট আমফানে, এই গাছটা একটু টলে গেছে। ঘুম থেকে উঠতেই চায় না শ্বশুর বাড়ি আসলে। হ্যাঁ এখনো উঠতো না, শুধু বাড়ি যেতে হবে তাই উঠেছে। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10:15, খারাপ হয়ে গেছে কারণ মার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। এই টাটা টাটা বেবি 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 টাটা টাটা। আমার মা রেডি হয়ে গেছে, এই যে আমার মা জুতো নিয়ে নিয়েছে। আম্মা চলো, তুমি কবে যাবে মা? শপিং করতে যেতে হবে, শপিং করতে যেতে হবে, শপিংয়ে যেতে হবে। চলে যাচ্ছি, টাটা। দেখো জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। এই যে আমার আব্বু, চলে যাচ্ছি, টাটা টাটা করো। আবার টাটা করা তো ভিডিও হয়নি, শীঘ্রই টাটা করো আব্বু, ভিডিও করা হয়নি। টাটা টাটা, চলে যাচ্ছি। রূপমের শ্বশুর আর রূপম সেম সেম। চলে যাচ্ছি গাইস, টাটা। বাবু তুমি আর আম্মা বাইকে যাবে তো, চলো আমাদের সাথে। চলো চলো এসো, না না আমি দাঁড়াচ্ছি, এসো। টাটা টাটা। আমাদের চৌকিদার বসে আছে এখন। তুমি বাজে আর আমরা জাস্ট পৌঁছালাম। জানি না আজকে মানডে, অথচ চিনার পার্ক, রাজারহাট সব কেন এত খালি খালি, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আর এই যে আমাদের বাড়ি ছিলাম না বলে পিঁপড়ে ভাইগুলো একদম মনের ইচ্ছায় সুন্দর লাইন দিয়ে কী সব নিয়ে যাচ্ছে। আমি জানি না এর সলিউশন কি। ঘর পরিষ্কার করে, ঘর মুছে, ফিনাইল দিয়ে কোনো মতেই কিছু হচ্ছে না। কিছু একটা অন্য একটা ভাবতে হবে, দেখা যাক। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো রূপম জাস্ট শেষেই গোসলটা করেই অফিস চলে যাচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ও এখন দৌড়াচ্ছে, আজকে বেচারার একটু কষ্ট হয়ে যাবে। টাটা। তো 4টে বেজে গেছে, এখন জাস্ট একটু উঠলাম, উঠে ইফতারের জন্য সব জোগাড় জানতে করতে বাকি আছে। আর রূপম একদম সময় পায়নি, আসতেও পারেনি সেরকমভাবে। যাই হোক আমি একাই করি, ও কখন আসবে ঠিক নেই। হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ তোমার তো অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আমি সব রেডি করে নিয়েছি। হ্যাঁ আমি তো এসে দেখছি ছোলা আলু ফল কাটা সব কিছু ডান হয়ে গেছে, সবই করা হয়ে গেছে। শুধু বেগুনি পেঁয়াজি, মানে একটু চপগুলো হতে বাকি আছে। আজকে 2-3টে আলুর চপ হবে। আলুর চপ মানে জাস্ট একটু ফ্রাই হালকা করে, বুঝলে? আচ্ছা ঠিক আছে। তুমি একটু শরবতটা দেখো, আমি শরবতটা বুঝি। আমার কোনো হেল্পই লাগেনি, আজকে এসে দেখি সব হয়ে গেছে। কষ্ট করে কাজ করেছো সারাদিন, চলো করে না। হেভি কালার আসছে সব। হ্যাঁ দারুণ আছে, দেখো। কোনো কালার ইউজ করি না আমি, হলুদও ইউজ করি না, তাও সুন্দর কালার এসছে। ইয়াম ইয়াম দেখতে লাগছে। বেগুনি মেকার। হাই। এই ওকে। তো আমাদের ইফতার টাইমের আগে রেডি হয়ে গেছে। তো আমরা কি কি আজকে বানিয়েছি দেখাবো। নাথিং স্পেশাল, সেম অ্যাজ ইউজুয়াল। আলু ছোলা, এই দেখো ধনে পাতার চপ,
আজকে আলাদা বানিয়েছি শুধু আলুর চপ, আর হ্যাঁ আলাদা আছে হচ্ছে শাঁকালু আর কুল, অনেক কিছুই আলাদা আছে। আর শরবতটাও আলাদা, যেটা ফ্রিজে আছে আপাতত। এবার যে রোজা করছে তাকে দেখাই। খুব সুন্দর লাগছে, আর পিছনে ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। চলো খেয়ে নিই। অন্যদিন আমি জেদ করি যে আমাকে নিয়ে চলো বাইরে ঘুরতে, নিয়ে চলো এই চলো, কিন্তু রোজার মাসে ঘুরতে যাওয়ার মানে বাইরে বেরোনোর প্ল্যান তো আমার ছিল না, মানে রোজই টায়ার্ড হয়ে যাচ্ছি। কিন্তু আজকে এই ব্যক্তির ইচ্ছা হয়েছে বাইরে যাওয়ার, এই ব্যক্তির মানে আমি বারণ করে যাচ্ছি তো সন্ধ্যেবেলা থেকে, বেরোবো না, ভালো লাগছে না, বেরোবো না, ভালো লাগছে না। মানে আমি এক দুবার যদি বলি তো না করে দেয়, ঠিক আছে যেতে হবে না বা কিছু, মানে ও তো বাইরে বেরোনোর কথা তো বলেই না। আজকে ওর কি হয়েছে জানি না, ও শুধু বলেই যাচ্ছে চলে চলো বাইরে যাবো, ঘুরতে যাবো, একটু বেরোবো, একটু রাস্তায় ঘুরে আসি, এরকম করেই যাচ্ছে। আমি লাস্টে আবার এটাও বললাম যে শোনো না, যেতে ইচ্ছা করছে না, বলছে না যাবো। আলাদা ক্যারেক্টার প্লে করছে আজকে। তো চলো দেখি কোথায় ঘুরতে নিয়ে যাই। আমাকে আবার বললো এরম এরম করে সাজো, যেন আমাকে প্রপোজ করতে যাচ্ছে, এরমভাবে করো। তো সেরমভাবেই করলাম, দেখি কোথায় আমাকে নিয়ে যায়। কোথায় নিয়ে আসলে তুমি আমাকে? কাবাব মে হাড্ডি। কাবাব মে হাড্ডি। আরো ফুড ট্রাক আছে এখানে, চলো দেখাই। তো দেখে তো বুঝেই গেছো, রূপম নিয়ে গেছিলো কাবাব মে হাড্ডিতে। এখানে বেশ অনেকগুলোই ফুড ট্রাক আছে। তো আমরা এখান থেকে একটু কাবাব অর্ডার দিয়েছিলাম, আর সাথে একটা র্যাপ অর্ডার দিয়েছিলাম। ভালোই খেতে লেগেছিল। কি আছে তোমার ঘুম পাচ্ছে? হাই হাই উঠছে, মানে আমি প্রচন্ড টায়ার্ড মনে হয়। আমি ভাবছি যে তোমার আজকে কি এমন হলো যে আমাকে টেনে টেনে বাইরে নিয়ে আসলে, আর অন্য সময় আমি তোমাকে টেনে টেনে বাইরে নিয়ে আসি, ইচ্ছা হচ্ছিল তাও আবার খাবার খাওয়াতে নিয়ে এসছে। যদি আমাদের দুজনের পেট পুরো ফুল প্যাকড আপ, তারপরেও আমরা এখানে খেতে এসেছি। তুমি বলো কেন নিয়ে এসছো আমাকে? কিছুই না, এমনি বোর লাগছিল আজকে ভীষণ, এরকম হয় না সচরাচর আমার। হ্যাঁ আমিও তো 2 বছর এত কোনো দিন দেখিনি। আরে সন্ধ্যা থেকে শুয়ে আছি, কিন্তু এত বাইরে আসতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কোথায় আসবো কিছু বুঝতে পারছি না। এখানে এইটা হঠাৎ করে মাথায় এসেছে, কারণ আমরা এসেছিলাম বিয়ের পরের প্রথম যে ঈদ ছিল, হ্যাঁ সেই হ্যাঁ ঈদের দিন রাত্রেবেলা আমরা প্রথম এখানে এসেছিলাম। হ্যাঁ। তখন খুব ছিল, একটু জমজমাট ছিল তখন। কালার করেছি হেয়ারে, অথচ তোমার চুল শাইনি বেশি, আমার চুলটা ন্যাচারাল। একটা ব্রাউন ব্রাউন একটা টেক্সচার আছে, কেন তা কি জানি। আমার তো কালার আছে গো। এই যে আমার চাঁদ, আর ওই যে রমজানের চাঁদ, এখানে আরো সুন্দর লাগবে। রুটি খেতে এসছো তুমি বাইরে? না, এটা স্পেশাল র্যাপ। এটা রুটি, এটা খুব ভালো র্যাপ, যেটা আমি তোমার সেরিতে বানিয়ে দেবো বলেছিলাম। বলো। হ্যাঁ রুটি তো, র্যাপের তো একটু শক্ত হয় না? না এটাই পাতলা হয় র্যাপ। ভালো, এরকম আমি বানিয়ে দিতে পারবো বাড়িতে, অনেক ইজি রেসিপি। হ্যাঁ খাবার তো গলা পর্যন্ত চলে যাচ্ছে, এবারে এইটুখানি বাকি, সেটার মধ্যে কাবাব খাবো। কাবাবটা খাও, ভালো লাগবে। ডিনারটা বানাতে হলো না। আমার রেসিপি কাবাব আর হারিয়ালি কাবাব দুটোই খুব পছন্দ, কিন্তু র্যাপটা খেলাম মনে হয় শিক কাবাবের না। হ্যাঁ আমার মাটন নিয়েছো মনে হয়, চিকেনের মতো টেস্ট লাগে না, চিকেনের মতো স্মেলও নয়, চিকেনের মতো টেস্টও নয়। তাহলে কি ওকে ডেকে বলবো সায়ক হবে তুমি? এই বাবা, এইসব কন্ট্রোভার্সি কথাবার্তা বলো না। কিন্তু মাটনের মতো লাগছিল, চেয়েছি চিকেনই। এইসব কথা এখন বলা যাবে না, খুব বাজে। ঠিক আছে, জুসি জুসি, অনেক জুসি, সুন্দর। আমার কাবাব খুব পছন্দ, আর আবার চিকেন, আমি চিকেন পাগল। এটা ভালো খেতে এমনি, ভালো খেতে। 2 বছর আগে খেয়েছিলাম যেমন ছিল, এখন তেমনই খেতে। জায়গাটা ভালো আড্ডা মারার জন্য, কিন্তু মানে প্রচণ্ড মশা। মানে আমরা খাবার খেয়েছি, মশা আমাদেরকে খেয়েছি, আর বসতে পারছি না জাস্ট।
বাইকে ঘুরবো। মনে হচ্ছে না আজকে ঈদ, ঘুরে বেড়াচ্ছি। ঈদই তো, প্রত্যেকদিন ঈদ আমাদের। ঈদের সেলিব্রেশন হচ্ছে জাস্ট ঈদের মতোই। রাস্তা তো আমি চিনতে পারছি না, রুপম নিয়ে যাচ্ছে। আর এই দিকটা পুরো সুনসান, মানে মনেই হচ্ছে না পাশে বিশ্ব বাংলা আছে, নিউ টাউন আছে। এত ঠান্ডা লাগছে যে বাজে। তো এখন অলমোস্ট 10টা বাজতে যাই, আর আমি তো প্রচণ্ড টায়ার্ড, আর ও তো শেষ। শেষ। তো আমাদের তো ডিনার করার নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। আর কী বলবো, আর কিছু বলার নেই। জাস্ট বেডে পড়বো আর শেষ। ঘুমাতে চাই, প্রচণ্ড ঘুমাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, বাই বাই।